হ্যাপি বার্থডে বাবা। অনেক ধন্যবাদ। তোমার এই 70তম জন্মদিনে তোমাকে উইশ করতে পেরে আমি খুবই আনন্দিত। তোমার জন্য একটা সারপ্রাইজও আছে। তোমাকে দেখে ভালো লাগছে খুব। এতদিন তুমি কোথায় ছিলে বাবা? আমার জন্য কোনো সারপ্রাইজ আছে? বাবা আসলে কি হয়েছে? কিছু বলো না, থামো। তুমি কি এখানে একা এসেছো? হ্যাঁ মা, ছেলেরা কাজে ব্যস্ত আছে, আর কিছুক্ষণ বাদেই ওরা চলে আসবে। তোমার ছেলেদের তো ঠিকঠাক একটা কাজও নেই, তাহলে ওরা কিভাবে ব্যস্ত আছে? এখানে দাঁড়াবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমার সম্মান নষ্ট করো না। আমি বাবার জন্য এই উপহারটাই আনতে পেরেছি। মেঘনা তোমার বাবার জন্য দামি ওয়াইন উপহার হিসেবে এনেছে, আর প্রিয়াও তো কত দামি ওয়াইন এনে দিয়েছে, আর তুমি এই ছেঁড়া কাপড়ের ব্যাগটা এনেছো। এতে আর এমন কি থাকবে? পার্টি শেষ হলে যাওয়ার সময় এই সস্তার ব্যাগটা তোমার সঙ্গেই নিয়ে যাও। থামো না, আমাদের ছেলে কত বছর পর এলো, ওকে এইভাবে এরকম কথা শোনানো বন্ধ করো। রাঘব বাবা, চল ভেতরে চল। যা খুশি করো তোমরা। মা, স্নেহা, বাবা রাঘব, তুই তো জানিস তোর মা কেমন জেদি। সে যা বলছে তাতে কিছু মনে করিস না। ও যাই বলবে চুপচাপ শুনে নিস, বুঝেছিস? বুঝতে পেরেছি বাবা। রাঘব, আমি সব সময় চিন্তা করতাম যে তুই কি করছিস না করছিস। আমি তাতে খুব কষ্ট পেতাম। বাবা, এই সব কিছুর একটা কারণ তো আছে। ঠিক আছে, বুঝেছি। চলো পার্টির জন্য তৈরি হয়ে নাও, সবাই ভেতরে অপেক্ষা করছে। চলো তুমি গিয়ে দেখা করো ওদের সাথে, আমি আসছি। দাও এটা দাও, তুমি ভেতরে যাও, আমি আসছি। কতদিন পর দেখা হলো। প্রিয়া, মেঘনা, তোমাদের কতদিন বাদে দেখলাম। ওরে বাবা, তুমি এতদিন কোথায় ছিলে? হঠাৎ করে এখানে কি মনে করে? যদি কেটে যায় মেঘনা, প্রিয়া, তোমরা এরকম জায়গায় দাঁড়িয়ে আছো কেন? এখানে তো এসিও নেই, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছ কেন? যাও ভিতরে ডাইনিং হলে যাও, ওখানে এসি আছে, আরাম করে খাও। ওকে মা। কেটে যায় চিরদিন দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? পার্টির জন্য টেবিল সাজাতে হবে, ওখানে গিয়ে হেল্প করো আমাদের। এইটা কি মা? তুমি ওদের বলছো এসি ঘরে যেতে, আর আমাকে কাজ করতে বলছো? এই, ওদের সঙ্গে নিজেকে তুলনা করো না। মেঘনার ডিগ্রি সম্পর্কে ধারণা। এটা কি মা? তুমি ওদের বলছো এসি ঘরে যেতে, আর আমাকে কাজ করতে বলছো? এই, ওদের সঙ্গে নিজেকে তুলনা করো না। মেঘনার ডিগ্রি সম্পর্কে ধারণা আছে? ইন্টারন্যাশনাল স্কুলে ও কাজ করে, প্রিয়া এমএনসি তে কাজ করে, আর তুমি বলার মতো একটা কাজও করো না। তোমার সাহস কি করে হয় ওদের সঙ্গে নিজের তুলনা করার? মা, রাঘব, কি হয়েছে? কিসের কথা কাটাকাটি হচ্ছে? বাবা, মা ওদের বললো বিশ্রাম নিতে, আর আমাকে বললো রান্নার লোকেদের সাথে গিয়ে কাজ করতে। করে ওঠে রাঘবকে তুমি রাঁধুনি পেয়েছো? ওকে তুমি রান্নার কথা বলেছো? তুমি কিন্তু ওকে মাথায় তুলছো। বাবা ছেড়ে দাও বাবা, কি কাজ করতে হবে বলো, আমি সব করে দিচ্ছি। রাঘব এই ধরনের কাজ ছোটবেলা থেকে খুবই ভালো করতো। একদম ঠিক বলেছিস, ওর দ্বারাই এই কাজটাই হবে। চলো চলো, তোমরা ভিতরে চলো। মনে পড়ে যায় কত স্মৃতি, কত স্যার, ছবি আপনার সব ভাইয়ের সাথে কথা হয়ে গেছে, তাদের সমস্ত গিফট পাঠিয়ে দেওয়া হয়েছে। সমস্ত গিফটই কিন্তু ইম্পোর্ট করা। বাবা, ভরে যায় খুশি। আমরা জানি যে ছোটবেলা থেকে তুমি রাঘবকে বেশি ভালোবাসো, আর তার জন্য তুমি আমার দেওয়া উপহারটি তাকে সবার সামনে দিতে বলবে? তুই এগুলো কি বলছিস বলতো? বুঝতে পারছো না কি বলছি? এই দামি ওয়াইনটা আমি নতুন বছরে দিয়েছিলাম। খেয়েছিস ভালো করেছি, বলছিস কেন? কেন বলবো না আমি? তোমাদের ছেলের আসল রূপটা সবার জানা উচিত। আমার তোমাদের সাথে কোনো সমস্যা নেই, কিন্তু আমি যে কস্টলি গিফটটা দিয়েছি সেটা তুমি ওর হাত দিয়ে নিজেকে উপহার দেওয়াচ্ছিলে। কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? মা, তুমি নিজেই দেখো। এটা নিউ ইয়র্ক থেকে আনা খুবই মূল্যবান একটা ওয়াইন না? এটা এখানে কি আনলো এভাবে? এই সব কিছু বাবার কাণ্ড। তোমাদের ওই ভিখারি ছেলেটা আছে না, সে কোনো উপহার নিয়ে আসেনি বলে আমার দেওয়া ওয়াইনটা বাবা ওর হাত দিয়ে সবার সামনে উপহার দেওয়াচ্ছিল। এসব কি বলছে ও? রাঘব কোথায়? রাঘব, রাঘব!
করছো তুমি? হ্যাঁ, আমি আবার কি করলাম? তাহলে তুমি তোমার ভুল স্বীকার করবে না, তাই তো? ঠিক আছে, ভুলটা আমার ছিল। আমার জন্য ওকে কেন কথা শোনাচ্ছ? এরকম কেন করছো বাবা? আমি তো তোমাকে বললাম যে আমার এই গিফট লাগবে না। এসে তুমি অশান্তি শুরু করে দিয়েছো। এই, ভরে যায়